এর 7 নং প্রশ্নের সমাধান। সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা বোর্ড বইটাতে দেখবে সমদ্বিক মানে সমান দুটা বাহু। একটা বাহু দেওয়া আছে 10, এটাও 10, তাহলে দুটা বাহু 10, আর একটা বাহু বি, এইটাকে ধরে নিছে এ আর একটা বি। এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 48। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইডেড 4 রুট অফ 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমরা মুখস্থ রাখবা। তো দেখো বন্ধুরা, ক্ষেত্রফল আছে 48 সমান বির মান, তাহলে বি ডিভাইডেড কত করবো আমরা এখানে 4, রুট অফ 4 আছে 4, তাহলে এখানে দেখো এ স্কোয়ার এর মান আছে 10, 10-এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা আবার চেক করব, ক্ষেত্রফল 48 বর্গমিটার, বা এখন এই যে এখানে মানটা আমরা বই থেকে বসাবো, প্রথম লাইনে বই থেকে তোমরা মান বসাবা। তো এখন 48 আছে 48, এই 4টা ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, বি আছে বি, রুট অফ 4 10 10 100, তাহলে এটা ভাগ ছিল, এই পাশে গিয়ে গুণ, মাইনাস বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, বা এটা গুণ করবো আমরা 192 হবে। ক্যালকুলেটর ইউজ করবা, বি স্কোয়ার, তাহলে বি আছে বি, রুট অফ 400, 100 দিয়ে 4কে গুণ করে 400 মাইনাস বি স্কোয়ার। এখন রুটটা আমরা তুলে দেবো, রুটটা তুলে দেওয়ার জন্য আমরা কি করব, এখানে স্কোয়ার দেব, বির উপর আলাদা করে স্কোয়ার দেব, রুট অফ 4 400 মাইনাস বি স্কোয়ার, এটার উপরে আলাদা করে স্কোয়ার দেবো, এটাকে বলা হয় বর্গ। তাহলে রুট থাকলে তোমরা কি করবা, বর্গ তুলে দেওয়ার জন্য দুটো সংখ্যার উপর আলাদা, বির উপর আলাদা বর্গ, এই দুটো আলাদা করে বর্গ। এখন বা, তাহলে আমরা কি করব, 192কে গুণ করব, 192 গুণন 192, তাহলে 36,864, 36,864 হবে, এটা গুণ করে, দুইবার গুণ করে, বি স্কোয়ার আছে বি স্কোয়ার। তাহলে এখন কি করব আমরা, 400 দ্বারা বি স্কোয়ারকে গুণ করে হবে কত, 400 বি স্কোয়ার আমরা লিখি একবারে, 400 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করে পাবো বি পাওয়ার 4, বা তাহলে এখন দেখো 3 6 8 6 4, এটা প্লাস আছে, এই পাশে এসে মাইনাস, সমানের ডানে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস আছে, এই পাশে এসে হবে প্লাস, সমান 0, বা সমানের ডান পাশে থেকে এই দুটো সংখ্যা এই পাশে পার হয়ে আসছে, কিছু থাকে না, তার মানে 0। এখন আমরা মিডল টার্মের ক্ষেত্রে বি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস আছে, এখানে 36,864 সমান 0। উৎপাদকের ক্ষেত্রে কি করতে হয়, খালি সংখ্যাটা শেষে যায়, চলকযুক্ত সংখ্যা যেটা থাকে এ বি সি ডি কখা, সেটা মাঝে, আর খালি পাওয়ারযুক্ত সংখ্যাটা সামনে আসে, তাহলে বির উপর পাওয়ার 4, এটাকে আমরা মিডল টার্ম করবো, এটাকে ভাঙাবো, ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাঙাবা, তাহলে বি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864, তাহলে এটা গুণ করি যদি আমরা 36,864, আর এটা যোগ বিয়োগ করলে 400 হয়। তাহলে মনে রাখবো তোমরা 256 আর 44 400 হয়, যোগ করে মাইনাস মাইনাসে প্লাস, বড়টার সামনে মাইনাস থাকলে তাহলে দুটোর সামনে কি দেবো আমরা, মাইনাস দেবো। এখন বা বি স্কোয়ার কমন, তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে কি করবো আমরা, ছোটোটা কমন নেব, তাহলে বি স্কোয়ার মাইনাস 256, এখানে কি করবো আমরা, আমি সাধারণত বলে থাকি যে এই পাশে যা থাকে উৎপাদকের চোখ বন্ধ করে, এই পাশে যা আছে এই পাশেও তাই নিবা তোমরা, বি স্কোয়ার মাইনাস 256, আর এই পাশে বাদ করছে কত 144, তাহলে এই দুটো সংখ্যা একই রকম, তাহলে বাদ দেবো বি স্কোয়ার মাইনাস 256 সমান 0, আর এখানে বাদ করছে বি স্কোয়ার মাইনাস 144, বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। তাহলে কী করবো, এই সাইডটা আলাদা, এই সাইডটা আলাদা, এবং এই দুটোকে আমরা কী করবো এখানে নেব, তাহলে বি স্কোয়ার সমান 256, বি আছে বি, স্কোয়ার থাকলে কোনো সংখ্যার উপর গিয়ে রুট হয়, রুট দিলে কত হবে 16, ক্যালকুলেটর দিয়ে দিবে তোমরা, আর একটা অংশ আছে, বি স্কোয়ার সমান 144, তাহলে এটা সমানের সামনে মাইনাস, ওই পাশে গিয়ে প্লাস, এটার মতো মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা রুট দেবো, রুট দিলে কত হবে 144, তাহলে স্কোয়ার থাকলে সেটা গিয়ে রুট হয়, তাহলে এটা বির মান, আবার অতএব বি সমান এখানে আমি 12, রুট দিয়ে দেখবো ক্যালকুলেটর ইউজ করে, তাহলে এখানে 12 হবে, তাহলে আমাদের অ্যান্সার বি এর মান পাইলাম আমরা কত 16 অথবা 12, এটাই ছিল আমাদের আজকের অ্যান্সার।